আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমাদের আশেপাশে অনেক লোকজন আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে একটা কারণ হইল গিয়া সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, অথচ সে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো এগুলো নামাজ কালামের কোনো খবরই নেই। তো সে নিজেরা মুসলমান দাবি করে, শুধু সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে এই জন্য। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে মুসলমান থাকে না। না আমার কথা না, কোরআন হাদিসের কথা। তো আবার আমি যখন অনেক সময় সুন্নিয়তের পক্ষে পোস্ট করি, আর সুন্নিয়ত জিনিসটা হইল গিয়া, সুন্নি যারা তারা হইল গিয়া এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আল্লাহর গোলাম এবং আউলিয়া একরাম গণকে পছন্দ করে। তো এরা হইল গিয়া সুন্নি। তো এনে আর অনেক আকিদার বিষয় আছে। তো এদের আবার আকিদার দরকার নাই, ইমানের দরকার নাই। তারা হইল গিয়া মুসলমান, তাদের ধর্ম ইসলাম। তো তারা ইমানের খবর নেই, অথচ ইমান না আনলে সে মুসলমানই হয় না আর কি। তো যাই হোক, তাদের দেখবেন সুন্নিগণ কোনো একটা পোস্ট করলে সেই পোস্টে তারা যায় আগে তাদের কাজ হইলো হাহা রিয়েক্ট দেওয়া। কারণ কী পোস্ট করলো এটা দেখার বিষয় না, কারণ তারা হইলো সুন্নি বিরোধী। তারা মুসলমান, ঠিক আছে, তারা মুসলমান, তাদের ধর্ম ইসলাম, তাদের কোনো দলের দরকার নেই, আকিদার দরকার নেই। তো তারা সুন্নিরা পোস্ট করলে বা পোস্ট শেয়ার করলে সেগুলোতে আগে দিব হাহা রিয়েক্ট। কী কইলো এটা দেখার বিষয় না। তাদের কাছ থেকে সুন্নিদের সকল বিরোধিতা তাদের কাছ থেকে পাবেন, অথচ বড় বড় মুফতি মুফাসসির, বড় বড় স্কলার, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে নিয়ে কটূক্তি করে, সাহাবা একরাম সম্পর্কে কটূক্তি করে, তাদের কাছ থেকে কোনো প্রতিবাদ পাবেন না। তাদের কাছ থেকে প্রতিবাদ পাবেন কোনটা? যদি সুন্নি একজন আলেম কিছু বলে সেইটার প্রতিবাদ পাবেন। তারা তর্কের বেলায় 100, অথচ নামাজ পড়বো না, রোজা রাখলেও নামাজ পড়বো না। অথচ যারা শুধু রোজা রাখে, নামাজ পড়ে না, তাদের রোজার কোনো ফায়দাই নাই, এটা আল্লাহ নিষেধ করছে। তো যাই হোক, তোমাদেরকে বলি, আকীদা সংশোধন করো, আল্লাহ চিনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করলো অবশ্যই তারা সঠিক, তাদেরকে ফলো করো, তাহলে সঠিক পথটা পাবা। ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।